এটা হানাফিদের সর্বসম্মত মত। হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরুহ। হজের সময় ওইটা ভিন্ন বিষয়, ওইটা হজটা ফরজ, হজটা ফরজ, এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা নামাজ আদায় করছে, ওইটা ওরা করতে পারবে, কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না। পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত করা হয়েছে, তারা ঘরে পড়বে, ঘরে পড়াটা। স্যার এটা যদি মাকরুহ হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো? হয়ে যাবে না, তার মানে স্থানকাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না? হবে, কিন্তু যেটা হজে পারমিটেড, যেটা হজের মাঠে পারমিটেড, সেটা আর পৃথিবীর কোথাও মাকরুহ হতে পারে? হাদিস পড়ে বক্তব্য দেন, অযথা আলে হাদিসদের আলেমের বিরোধিতা করেন না। এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। লাউ কানা মুসা হাইয়ান, বড় পীর বহুদূরের কথা, মুফতি বহুদূরের কথা, বড় আলেম বহুদূরের কথা, পীর বুজুর্গ ওলি আউলিয়া গাউস কুতুব বহুদূরের কথা। লাউ কানা মুসা হাইয়ান, আজকে যদি মুসা জীবিত থাকতো, মা ওয়াসিয়া ইল্লা ইত্তিবায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া তার জান্নাত হতো না। সহিহ মুসলিম খুলেন 442 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলেন 442 নম্বর হাদিস। ওমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে বেলাল, আব্দুল্লাহ তার ছেলে বেলালকে বলছেন যে মসজিদে যদি মহিলারা 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করতে যেতে চায় তাদেরকে বাধা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর 873 নম্বর হাদিস, সহিহুল বুখারী 873 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মহিলা মসজিদে 5 ওয়াক্ত সালাত গিয়ে আদায় করতে চায় তাহলে তোমরা বাধা দিও না, তাদেরকে মসজিদে যেতে দাও। স্পষ্ট হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মহিলারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে চাই বাধা দিও না। এই হাদিসটা আব্দুল্লাহ তার ছেলেকে শোনাচ্ছে, তার ছেলের নাম বেলাল। বেলাল বলছে, আব্বা আপনি কি বলেন, এখন ফিতনার যুগ, মসজিদে মহিলাদেরকে যেতে দেওয়া যাবে না। আব্দুল্লাহ বলছে, এই বেটা, আমি তোমাকে রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি রসুলের হাদিসের বিরোধিতা করো মানে? শেষ পর্যন্ত বেলাল হাদিসের বিরোধিতাই করলো। হাদিসের বিরোধিতা বলতে তিনি বলছেন যে হাদিস ঠিক আছে, কিন্তু উনি যুক্তি দিচ্ছেন যেহেতু এখন ফিতনার যুগ, মসজিদে না যাওয়াই ভালো। কিন্তু আব্দুল্লাহ বলছেন, বেটা তুমি কি বলো, আমি রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি এখন ফিতনার ওয়াসওয়াসা দিচ্ছ মানে? মসজিদ নিরাপত্তাময় জায়গা, আল্লাহ তাকে হেফাজত করবে। তুমি যদি আমার কথার উল্টে চলো, আমি তোমাকে রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি ওজুর পেশ করো মানে? অন্য বর্ণনায় এসেছেন বেলাল এই কথা যখন মেনে নেননি যে না মসজিদে মহিলাদেরকে যেতে দেওয়া যাবে না, অথচ ওমরের ছেলে আব্দুল্লাহ বলছে জি না, মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চাই আদায় করতে দিতে হবে, বাধা দেওয়া যাবে না। বেলাল এই কথা মেনে নেয়নি। বেলাল ছেলে আব্দুল্লাহ, বেলালের বাপ আব্দুল্লাহ বলছেন, ওমরের ছেলে আব্দুল্লাহ বলছেন, মা কাল্লামাহু হাত্তা মাতা, মরা পর্যন্ত বাপ তার ছেলের সাথে কথা বলেননি। বলেন তো, মরা পর্যন্ত তার ছেলের সাথে বাপ কথা বলেননি কেন? রসুলের হাদিস সে মানতে রাজি নয়, মেনে নিল, ওজর পেশ করছে। বাপ বলছে আমি রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি ওজর পেশ করো মানে? বর্ণনায় আছে মরা পর্যন্ত বাপ তার ছেলের সাথে কথা বলেনি। এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির মানুষ যারা মানুষের ব্যক্তির তাকলিদ করে, তারা আজকে বলে বেড়াচ্ছে আহলে হাদিস যারা, তারা নাকি মসজিদে মহিলাদেরকে ভোগ করার জন্য নিয়ে যায়। এরা কত বড় শয়তান, এরা ইবলিস শয়তানের দালাল। এই কথা বলো বেটা, তোমার কথা পিছনে ছুটে গেছে। তুমি যদি বলো আহলে হাদিস মহিলাদেরকে মসজিদে ভোগ করতে নিয়ে যাও, তুমি মক্কাতে হজ করতে নিয়ে যাও বউকে, কি কারণে? কথা মনে আমি বুঝাতে পারলাম না। যদি আহলে হাদিস মহিলাদেরকে মসজিদে ভোগ করার জন্য নিয়ে যায়, তুমি তোমার বউকে মক্কাতে হজ করতে নিয়ে যাও, সেখানে ভোগ করা হয় না, নাউজুবিল্লাহি মিন জালিক। তুমি কোন কথাতে বলো এই কথা? তোমার কথাটাই শয়তানের কথা, এটা তার প্রমাণ।
রাসূল বলেছেন মহিলা যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায় তাকে বাধা দিও না। কানা মুফতি, টেরা মুফতি, প্রতিবন্ধী মুফতি, এই বাবা শয়তান, তুমি দেখো, আপনি দেখেন বুখারীর 873 নম্বর হাদিস আয়নার মতো করে দেওয়া আছে। আগে হাদিস পড়ো, তারপরে জাতির সামনে কথা বলো। কথা মনে হয় বুঝাতে পারলাম না। রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ, যে কোনো মূল্যে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। দেখেন আবু সাইদ খুদরি, সাহাবীগণ কিভাবে সুন্নাতের মূল্যায়ন করতেন। আবু সাইদ খুদরি ঈদের মাঠে গেছেন, তখন শাসক হচ্ছে মারওয়ান। শাসক ঈদের খুতবা দিবেন, তো শাসক মারওয়ান বলছে আগে খুতবা হবে তারপরে সালাত, অথচ ঈদের আগে সালাত পরে খুতবা, তাই না? সুন্নাত কি? আগে সালাত পরে খুতবা। মারওয়ান বলছে জি না, আগে খুতবা হবে তারপরে সালাত। ওজোর পেশ করছেন, যুক্তি দিচ্ছেন, কেন? আগে যদি সালাত আদায় করি পরে বক্তব্য দিলে লোক থাকে না, উঠে চলে যাই, যার কারণে আগে খুতবা হবে তারপরে সালাত। আবু সাইদ খুদরি বলছেন জি না, রাসূলের সুন্নাত অনুযায়ী সালাত আদায় করতে হবে আগে তারপরে খুতবা। মারওয়ান মানেনি। আবু সাইদ খুদরি এই ঈদগার মাঠ থেকে ফিরে চলে আসলেন। তিনি বললেন রাসূলের সুন্নাতই কায়েম থাকবে, আমি সুন্নাতের বিরোধিতা করতে রাজি নই। সাহাবীগণ কিভাবে সুন্নাতের মূল্যায়ন করেছেন এই দৃষ্টান্তগুলি তার প্রমাণ। সাহাবীগণ সুন্নাতের কিভাবে মূল্যায়ন করেছেন এই দৃষ্টান্ত তার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, মানতে দেরি হয়নি। একটা কথা রাসূল বলেছেন, সেটা মানতে দেরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা কিভাবে করেছেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, জুতা স্যান্ডেল পায়ে দিয়ে, জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছিলেন। সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবীগণ পিছনে সালাত অবস্থায় জুতা খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন, সামনে থেকে যেভাবে দেখতে পায় পিছন থেকে ওভাবে দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ব্যাপার? সালাম ফেরানোর পরে আমি জুতা খুললাম, জিবরাইল আমাকে এসে বলল আপনার জুতাতে নাপাকি লেগে আছে, খুলে ফেলেন। তাই তো তোমরা কেন খুলে ফেললে? তা আপনাকে যে দেখলাম। এর নাম অনুসরণ, এর নাম কি? ইত্তেবা। এক তাবী বিদ্বান বলছেন যে আমি উমরের ছেলে আব্দুল্লাহর সাথে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এক সময় আব্দুল্লাহ বিন ওমর লাফ দিয়ে রাস্তা পার হলেন, অথচ সেখানে লাফ দেওয়ার প্রয়োজন ছিল না। সমতল রাস্তা, কাদা নেই, ঢিলা নেই, কাঁটা নেই, এমনিতেই সমতল সুন্দর রাস্তায় লাফ দিলেন। তো তাবী বিদ্বান বলছেন যে আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন আপনি এখানে লাফ দিলেন কেন? তা আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়েছেন, তাই আমিও লাফ দিলাম। মানে কিভাবে অনুসরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, আমল আপনাকে ওইভাবেই করতে হবে। যে কোনো মূল্যে রাসূলের ইত্তেবা করতে হবে, না হলে বাঁচার কোনো পথ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। যে ব্যক্তি আমার উম্মত সে ব্যক্তি জান্নাতে যাবে। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। ইল্লা মান আবা, তবে যারা আবা, এদের জান্নাত হবে না, এরা জাহান্নামে যাবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী মান আবা, আবাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইত্তেবা করলো, যে ব্যক্তি আমার ইত্তেবা করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সেই আবা, সেই জাহান্নামে যাবে। বলেন তো মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করে একমাত্র কার আনুগত্য করার মাধ্যমে? রাসূলের।
যে ব্যক্তি সার্বিক জীবনে রসুলের আনুগত্য করবে তার জন্য জান্নাত। সেই আল্লাহর নবীর উম্মাত যে ব্যক্তি রসুলের বিধানের তরিকার উল্টা চলবে সে রসুলের উম্মাত হওয়ার যোগ্যতা রাখে না, পরিণাম জাহান্নাম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ব্যক্তি, মুসলিম কাফের উম্মাত আর উম্মত নয় এমন ব্যক্তিদের মানদণ্ড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য মিথ্যার পার্থক্যকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র অনুসরণীয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কিভাবে ফেরেশতাগণ উদাহরণ নিয়ে এসেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, জাত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা একদল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। ওয়া হুয়া নাইমুন, ওই সময়তে তিনি ঘুমাচ্ছিলেন। ফাকালা বাদুহুম ইন্নাহু নাইমুন, একদল ফেরেশতার মধ্যে কিছু ফেরেশতা বললেন ইনি ঘুমাচ্ছেন, আল্লাহর নবী ঘুমাচ্ছেন। ক্বালা বাদুহুম ইন্নাল আইনা নাইমাতু ওয়াল কলবা ইয়াকযান, আরেক দল ফেরেশতা বলছেন জি না, এই ব্যক্তির চক্ষু ঘুমিয়ে আছে ঠিক আছে, কিন্তু অন্তর জাগ্রত আছে। আমরা যেখানে এসেছি, আমরা যে কথা বলছি এই ঘুমন্ত ব্যক্তি বুঝতে পারছে, শুনতে পারছে। এই ব্যক্তির চক্ষু নিদ্রিত আছে কিন্তু অন্তর জাগ্রত আছে। ইন্নালি সাইবুকুম হাজা মাসালান, একদল ফেরেশতা বলছে তাহলে এবারে এই ব্যক্তির জন্য একটা উদাহরণ আছে, বর্ণনা করে দাও। এই ব্যক্তির জন্য একটা উদাহরণ আছে, বর্ণনা করে দাও। আবার একদল সাহাবী বলছেন ইন্নাহু নাইমুন, আরে এই লোকটি তো ঘুমিয়ে আছে। আবার আর একদল ফেরেশতা বলছেন, কিছু ফেরেশতা, ইন্নাল আইনা নাইমাতুল কলবা ইয়াকযান, এর চক্ষু ঘুমিয়ে আছে ঠিক আছে, অন্তর জাগ্রত আছে। ফেরেশতাগণ বলছে ফামাসালুহু কামাসালি রাজুলিন, এই ব্যক্তির জন্য উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো। এই যে ঘুমন্ত ব্যক্তি, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো। বানা দারান, যেই ব্যক্তি গৃহ নির্মাণ করেছে। ওয়াজআলা ফিহা মাদুবাতান, যেই গৃহে খানা পিনার আয়োজন করেছে। ওয়াবাসা দাইয়ান, একজন আহ্বায়ককে পাঠিয়েছে দাওয়াত দেওয়ার জন্য। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দারা ওয়া কালা মিনাল মাদুবা, যে ব্যক্তি ওই আহ্বায়কের দাওয়াত কবুল করেছে, ওই ব্যক্তি গৃহে প্রবেশ করেছে, ওই ব্যক্তি খাদ্য গ্রহণ করেছে। ওমান লাম ইউজিবিদ দাইয়া লাম ইয়াদখুলিদ দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করেনি সে গৃহে প্রবেশ করতে পারেনি, সে খাদ্য খেতে পারেনি। কালু আও বিলহালাহু ইয়াফকাহা, এবারে কিছু ফেরেশতা বলছেন তাহলে এই উদাহরণের সুস্পষ্টতা তার নিকটে পেশ করেন, এই উদাহরণের সুস্পষ্টতা তার কাছে প্রেরণ করেন। উদাহরণ তো বোঝা গেল যে একজন ব্যক্তি গৃহ নির্মাণ করলো, গৃহ নির্মাণ করে খানা পিনার আয়োজন করলো। এবারে দাওয়াত দেওয়ার জন্য একজন ব্যক্তিকে প্রেরণ করলো সমাজে। লোকটি দাওয়াত দিল, যারা দাওয়াত গ্রহণ করলো তারা তো ঘরে আসলো, তারা খাদ্য খেলো। যারা দাওয়াত গ্রহণ করেনি তারা তো ঘরে আসতে পারেনি, তারা তো খাদ্য খেতে পারেনি। এটা কি উদাহরণ? এই উদাহরণটি সুস্পষ্টভাবে পেশ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই উদাহরণটি সুস্পষ্টভাবে পেশ করেন। আবার একদল ফেরেশতা বলছে, কিছু ফেরেশতা, আরে এই লোকটি তো ঘুমানো, কিভাবে উদাহরণ এই সুস্পষ্টতা পেশ করা যাবে? বলছে যে এর চক্ষু ঘুমিয়ে আছে, অন্তর জাগ্রত আছে। উদাহরণটা শুনিয়ে দেন, এই ঘুমন্ত ব্যক্তিকে উদাহরণটা শুনিয়ে দেন। তখন ফেরেশতা বলছেন ফাদ্দারুল জান্নাত, গৃহটা হচ্ছে জান্নাত। ওয়াদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন আসো ইসলামের দিকে, আমার তরিকায় সালাত আদায় করো, আমার তরিকায় সিয়াম পালন করো, আমার তরিকায় হজ পালন করো, আমার তরিকায় যাকাত দাও, আমার তরিকায় কোরআন তেলাওয়াত করো, আমার তরিকায় আল্লাহর বিধানকে মানো, আমার তরিকায় আল্লাহর আমল করো, আল্লাহর ইবাদত করো, আমার তরিকায় আল্লাহর গোলামি করো। এইভাবে দায়ী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি মুহাম্মাদের দাওয়াত কবুল করেছে এই ব্যক্তি ঘরে ঢুকেছে ফাদ্দারুল জান্নাত, সেই ঘর হচ্ছে জান্নাত। আর দায়ী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এই ক্ষেত্রে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিল ফাকাত আতাল্লাহ, তারা আল্লাহকেই মেনে নিল, আল্লাহরই গোলামি করলো। ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাত আসাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দাওয়াতকে মানলো না, যে ব্যক্তি রসুলের দাওয়াতকে মানলো না, অবাধ্যতা করলো, সে আল্লাহকে মানলো না, আল্লাহর অবাধ্যতা করলো। ও মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানুষ আল্লাহর বান্দার কুফরের মধ্যে পার্থক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জান্নাত জাহান্নামের মধ্যে পার্থক্য, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবে তারা সত্যবাদী, যারা করবে না তারা মিথ্যাবাদী। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ছাড়া পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যাবে না। একমাত্র সার্বিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, এ কথাই ঠিক। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা আপনি না করেন, নিজের বিধান অনুযায়ী চলেন, বড় পীর বলেছে, বড় ফকহি বলেছে, বড় মুফতি বলেছে, আমি বাপদাদা থেকে করে আসছি, আমার বাপদাদার 14 পুরুষে আমল করেছে, এই যুক্তিতে যদি আপনি আমল করেন আর ওই আমল যদি রসুলের তরিকায় না হয়, তাহলে আপনার আমল কবুল হবে না, আপনার আমল কবুল হবে না। আমল কবুলের পূর্ব শর্ত রাসূলের তরিকায় আমল করা। দেখেন, যদি রাসূলের তরিকায় আপনি আমল না করেন, আমল আপনার যত ভালোই হোক, আমল আপনার যত বেশি হোক, আল্লাহ কবুল করবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা 3 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকটে গেলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করতেন এই বিষয়টি জিজ্ঞাসা করলেন। ফালাম্মা উখবিরু, যখন স্ত্রীগণ ওই 3 জন লোককে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ইবাদত করতেন, কান্নাহুম তাকাল্লুহা, তারা বলল তাদের নিকটে রসুলের ইবাদত কম কম মনে হলো। রসুলের ইবাদত তারা কি মনে করলেন? কম। আবার বলছে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কোথায় আর নবী কোথায়? কাদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, নবীর সামনে পিছনের সব গুনাহ মাফ, তার কম কম ইবাদত করলে চলে, কিন্তু আমাদের তো সামনে পিছনের গুনাহ আছে, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। ক্বালা আহাদুহুম, তাদের মধ্যে প্রথম জন বলল, আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, আমি কখনো ঘুমাবো না। ভালো নিয়ত করলো না? কি বেশি আমল করা ভালো না? নিয়ত তো ভালোই। ও সারা রাত কি করবে? সারা রাত কি করবে? সালাত আদায় করবে। ওয়াকাল আখার, আর এক দ্বিতীয় জন বলল, আনা সুমুদ্দার আলা উফতির, আমি 365 দিনই সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম ভাঙবো না। ভালো না? বেশি ইবাদত করবে। চিন্তা করেন, 3 জনের টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যেতে হবে, বেশি আমল করে। ওয়াকাল আখার, তৃতীয় জন বললেন, আনা আতাজাওয়াজু আবাদা, আমি কখনোই আতাজিলুন নিসা, আমি কখনোই নারীর সংস্পর্শে যাব না। ফালা তাজাওয়াজু আবাদা, আমি কখনো বিবাহ করব না, বিবাহ করলে ছেলে মেয়ে হবে, সাংসারিক অনেক কর্মব্যস্ততায় পড়ে যাব, আমি বিবাহ করব না, করলে আর ইবাদত করতে পারবো না। লক্ষ্য করেন, 3 জন ব্যক্তির নিয়ত ভালো, টার্গেট কি? জান্নাত। 3 জন ব্যক্তি বেশি বেশি আমল করে জান্নাতে যাবে। এই 3 জন এই মন্তব্য করতে করতেই ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে বলছেন, এই তোমরাই কি সেই 3 জন ব্যক্তি এই ধারণা করলে? শোনো, আমা ওয়াল্লাহি লাখশাকুম লিল্লাহি ওয়াত্তাকুম লাহু, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে তাকওয়াশীল আল্লাহ ভীরু পরহেজগার ব্যক্তি দ্বিতীয় কেউ নেই। সব
সবচাইতে তাকওয়াশীল পরহেজগার ব্যক্তি একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, আমি এত বড় পরহেজগার হওয়ার পরেও আসুমু ওফতের, আমি কিছু সিয়াম রাখি, সোমবার বৃহস্পতিবার রাখি, সপ্তাহে আর রাখি না। রমাদানের শুধু ফরজ সিয়াম পালন করি, নফল কিছু সিয়াম রাখি, প্রতিদিন রাখি না। সিয়াম রাখি আবার সিয়াম ছেড়ে দিই, অথচ আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি পরহেজগার। অথচ সবচেয়ে বেশি পরহেজগার হওয়ার পরেও আমি কিছু রাখি, কিছু ছেড়ে দিই। উসাল্লি ও আরকুদু, আমি রাতে কিছু সালাত আদায় করি আবার ঘুমিয়ে যাই। আর তুমি ঘুমাবে না মানে, সারা রাত সালাত আদায় করবে মানে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সিয়াম রাখি আবার সিয়াম ছেড়ে দিই, আর তুমি সিয়াম রাখতেই থাকবে, ছাড়বে না মানে? আতাজাওয়াজুন নিসা, আমি মেয়েদেরকে বিবাহ করেছি, আমি বিবাহ করেছি। শোনো, আমি সবচাইতে বেশি পরহেজগার। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকায় ইবাদত করবে না, ওর ইবাদত যত বেশি হোক, যত সুন্দর হোক, যার ইবাদত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হবে না, সে আমার উম্মতি না। এই হাদিস বুঝতে হলে ঘেলু লাগবে বেটা, ঘেলু লাগে, ব্রেন লাগে, বুদ্ধি লাগে। মানুষের তাকলিদ করলে হাদিস বোঝা যায় না, মানুষের তাকলিদ করলে হাদিসকে হত্যা করা হয়। তিনজন ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে, বেশি ইবাদত করা রাসূলের তরিকা নয়। যতটুকুন কোরআন হাদিসে বলেছে অতটুকুন ইবাদত করার নাম রাসূলের তরিকা। যেভাবে বলেছে ওইভাবেই করতে হবে। দেখেন, এবারে আপনাকে দেখাই, তিনজন ব্যক্তি বেশি বেশি ইবাদত করতে চেয়েও তারা কার উম্মত হওয়ার যোগ্যতা রাখলো না। অথচ আন্না রাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী খুলেন 1397 নম্বর হাদিস, খুলেন আপনি, আনার মতো করে দেওয়া আছে, খুলেন আপনি 1397 নম্বর হাদিস। আন্না রাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বেদুইন, গ্রাম্য, অশিক্ষিত, মূর্খ মানুষ এসে বলছেন, আল্লাহর নবী দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, শোনো, তা'বুদুল্লাহ, তুমি একমাত্র আল্লাহর গোলামি করবে, লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবে না, এক। ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, দুই, ফরজ সালাত আদায় করবে, শুধু ফরজ সালাত আদায় করবে, তিন, ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজা, শুধু ফরজ যাকাত দিবে। এই তিনটা কথা বললেন। আকীদা সঠিক করতে হবে, শিরক করা যাবে না, আল্লাহর ফরজ ইবাদত শুধু পালন করো, আকীদা সহি করো, আর শুধু ফরজ যত ইবাদত সেইগুলি পালন করো, তাহলে তোমার জান্নাত হবে। এই কথা শুনে লোকটি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আজিদু আলা হাযা ওয়া আনকুসু মিনহু, আমি এর চাইতে কমও করব না, বেশিও করব না, আপনি যেটা বললেন এইটাই করব। ফালাম্মা ওয়াল্লাহ, এই কথা বলে লোকটি চলে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, মান সাররাহু আয়ানজুরা রাজুলাম মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা, তোমরা যদি জান্নাতি ব্যক্তিকে দেখে শান্তি তৃপ্তি খুশি হতে চাও, ওই যে দেখো হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি জান্নাতি। আমল এখনো করেনি, শুধু আমল করার নিয়ত করেছে। কতটুকুন? রাসূল যতটুকুন দিয়েছে ততটুকুন। আর ওই তিন ব্যক্তি সারা রাত সালাত আদায় করবে, ঘুমাবে না, 365 দিন সিয়াম রাখবে, সিয়াম ছাড়বে না, বিবাহই করবে না। এত বেশি আমল করার পরেও তারা রাসূলের উম্মত না। কথা মনে আমি বুঝাতে পারলাম না? আপনার আমল যদি রাসূলের তরিকায় না হয়, আমল যতই ভালো হোক, আমল যতই বেশি করুন, আপনার আমল কবুল হবে না। পৃথিবীতে কত মানুষ আমল করছে যে আমলের কোনো প্রমাণ নেই, আর বলছে পৃথিবীতে কত আমল করছে যে আমলের কোনো প্রমাণ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি। বলছে যে খুতবা নাকি আরবিতে দিতে হবে, বাংলাতে নাকি খুতবা চলবে না। ও তো আর কোরআন হাদিস বুঝেনি। আমরা বাংলাতে খুতবা দেই না, আমরা মাতৃভাষাতে খুতবা দিই। বলেন তো আমরা কি ভাষাতে খুতবা দিই? বাংলাতে নয়, আমরা মাতৃভাষাতে খুতবা দিই। পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাঠিয়েছে তার স্বজাতির ভাষার উপরে, যাতে করে বুঝতে পারে মানুষ। আমি যদি আরবিতেই খুতবা দিই,
মুসল্লি কি আরবি লোকের? আমার মুসল্লি কি আরবি বুঝে? জি না, আমার মুসল্লি বাংলা বুঝে, তাই আমাকে বাংলাতেই খুতবা দিতে হবে কোরআন সুন্নাহ থেকে। কি প্রক্রিয়া করছে যে যেহেতু আরবি বুঝে না, এই জন্য আগে বসে বসে বাংলাতে বক্তব্য দিচ্ছে আর দাঁড়িয়ে দুটা খুতবা দিচ্ছে। একটা বেদাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আর একটা বেদাত অটো চালু করে দিল। জি না, খুতবা বাংলাতে হবে, এ কথাই ঠিক। রসুলের তরিকা মাতৃভাষাতে খুতবা। আপনি সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াত খুলেন, প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষার উপরে প্রেরণ করা হয়েছে, তারা তার ভাষা দিয়ে খুতবা দিয়েছেন। বাংলাদেশ বাংলা ভাষাভাষীর দেশ, এই দেশে আলেম ওলামা খুতবা দিবে বাংলাতেই, এটাই ঠিক। মুফতির বুঝতে ভুল হয়েছে, তাই তো তিনি এইভাবে নতুন বেদাত চালু করেছে। দেখেন, রসুলের তরিকা নয়। এদিকে একামাত হচ্ছে, এদিকে হুজুর পাগড়ি বাঁধছে, 22 হাতের পাগড়ি, আর বলছে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন 70 গুণ সালাতের সমান নাকি। অথচ একেবারে নগদ টাটকা জাল কথা। পাগড়ি পরা সুন্নাতে কথা ঠিক, শুধু কি যখন ওই একামাত দিবে তখন, নাকি সব সময়তেই? আপনি পরেন, পাগড়ি নিষেধ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, কিন্তু নিয়ম তো এটা নয় যে যখন একামাত হচ্ছে তখন হুজুর পাগড়ি পরা শুরু করেছে, এটা ঠিক নয়। মসজিদে ঢুকেছেন, আপনি সালাত আদায় করবেন, ঠেকিয়ে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে। কি বাতি জ্বালিয়ে রেখে? ও সুন্নাতকে ঠেকিয়ে রেখেছে যে এখন সুন্নাত পড়তে পারবা না। এখন নাকি মুফতি সাহেব খুতবা দিচ্ছে, মুফতি সাহেব বুখারী খুলেন। কি খুলবেন? বুখারী খুলেন। 930 নম্বর হাদিসটা দেখেন তো কি বলা আছে। দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একজন ব্যক্তি জুমার দিনে ঢুকলেন, ঢুকে বসে পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। বক্তাকে? খতিবকে? জুমার দিন খুতবা দিচ্ছেন, লোকটি এসে বসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসল্লাইতা, এই তুমি সালাত আদায় করেছো? বসে বললে তুম দাঁড়াও দাঁড়াও, তুমি সালাত আদায় করেছো? বলছে লা, না করিনি। এই তুম দাঁড়াও দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময়তে 2 রাকাত সালাত চলে। তুমি কত বড় মুফতি, তুমি লাল বাতি জ্বালিয়ে রেখেছো, সালাত আদায় করতে দিচ্ছ না, তার মানে তুমি রাসূলের দুশমন। আমি মনে হয় বুঝাতে পারিনি। তুমি হাদিস তদন্ত করো, এই মুফতি আপনি হাদিস তদন্ত করেন, তারপরে জাতির সামনে সঠিক আমলটা বুঝান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাল বাতি জ্বলবে কেন? ইজা উকিমাতিস সালাহ, যখন মুয়াজ্জিন সালাতের ইকামাত দিবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন কোনো সালাত নেই ফরজ সালাত ব্যতীত। আপনি মসজিদে ঢুকেই মসজিদের হক 2 রাকাত সালাত আদায় করতে হবে। সালাত আদায় প্রথমেই সালাত আদায় শুরু করতেই যদি ফরজ সালাতের জন্য ইকামত হয়ে যায়, আর কোনো সালাত নেই, সালাত ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নফল সালাত শুরু করেছিলেন, ইকামত হওয়ার কারণে আপনি সালাত ছেড়ে দিলেন, আপনি এই নফলের পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। লাল বাতি জ্বালিয়ে ঠেকে রেখেছে যে সুন্নাত পড়া যাবে না, আর ফজরের সালাত আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপরে ফরজ পড়তে হবে। তাই তো জামাত এদিকে শেষ হয়ে যাচ্ছে, পারাপারি করে এসে আগে 2 রাকাত পড়ে তারপরে জামাত ধরতে গিয়ে জামাত আর পায় না। এটা কি রসুলের তরিকা হয়? এই মুফতি সাহেব আবু দাউদ খুলেন, 1267 নম্বর হাদিস খুলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এই লোকটি আগে ফজরের 2 রাকাত সালাত জামাতে আদায় করার পরে ও প্রথমে 2 রাকাত পায়নি সুন্নাত, এসে দেখে জামাত হচ্ছে। তিনি জামাতে আগে ফরজ 2 রাকাত পড়ে তারপরে সুন্নাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, আপনি নিষেধ করার কে? রাসূলের সুন্নাতের মূল্যায়ন করতে শিখেন, রাসূলের সুন্নাতকে অপমান করবেন না। রাসূলের সুন্নাত অনুযায়ী আপনাকে চলতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। আপনি সালাতে দাঁড়িয়েছেন 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে, মানে পৃথিবীর কোন কিতাবে আছে, কোন ইমাম বলেছে যে 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াতে হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এ কথাই ঠিক। মুফতি সাহেব আপনি হাদিস খুলেন, কি হাদিস খুলবেন? আবু দাউদ খুলেন,
666 667। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সমূহে সোজা হয়ে দাঁড়াও। হাজু বাইনাল মানাকিব, ঘাড় সমূহ বাহু সমূহ সোজা বরাবর রাখো। ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাও। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, পরস্পর ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও। ওয়ালা তাদারু ফুরজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না। ইবলিস শয়তানের জন্য 4 আঙ্গুল ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারে ভিড়ে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজে কাছে টেনে নেবেন। ওয়ামান কাতা সাফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক করে দাঁড়ায় আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। হাদিস পড়ে বক্তব্য দেন, অযথা আলে হাদিসদের আলেমের বিরোধিতা করেন না। এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। আর গল্প কিচ্ছা কাহিনী চলবে না, আর আব্দুল কাদের জিলানীর গল্প মানুষ শুনবে না, আর বাইজিদ বোস্তামের গল্প এখানে শুনতে আসে না মানুষ। এখন মানুষ বুঝে পেরেছে কোরআন হাদিস কি আর ব্যক্তির তাকলিদ কি। ব্যক্তির তাকলিদ বাদ, কোরআন হাদিস আগে। আলে হাদিস আছে যেখানে, কোরআন সুন্নাহ আছে যেখানে। আলে হাদিস নাই সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। কোরআন সুন্নাহর বাহিরে আলে হাদিস কোনো কথা আমল করতে রাজি নয়। আপনি সলাতে ফাঁক করে দাঁড়ালেন মানে কোন সাহসে আপনি বলেন যে কাতারের মাঝে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আপনার মানহানি হয়? কে বোঝালো আপনাকে? আপনি তাবারানে আওসাত খুলেন, 5797 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফা, যে ব্যক্তি কাতারের মাঝে পরস্পর মিলিয়ে দাঁড়ালো, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু মর্যাদা বৃদ্ধি করবেন না, জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দিবেন। হাদিস আছে, আপনি হাদিসবিহীন আমল করবেন, সুন্নাত বিরোধী আমল করবেন, এটা চলবে না। পায়ের সাথে পা লাগানো নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে, রাফালে আদাইন করা নিয়ে, জোরে আমিন নিয়ে তুমি কি কানা মুক্তি হয়েছ? তুমি কিসের তাকলিদ করো? তুমি ব্যক্তির তাকলিদকে টিকাতে গিয়ে রসুলের সুন্নাতকে হত্যা করেছো। তুমি রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করো, তুমি বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করো, তুমি জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করো, পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলানো নিয়ে তুমি যে ব্যঙ্গ করেছো, শোনো আল্লাহ বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, এই বলো যে তোমরা কি আল্লাহর সাথে, তার আয়াত সমূহের সাথে, তার রাসূলগণের সাথে ঠাট্টা মশকরা করেছিলে? রসুলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টা মশকরা করেছিলে? রসুলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টা মশকরা করেছিলে? ওয়ালা তা'তাদিরু, আজকে বিচারের মাঠে তুমি এসেছো, কোনো ওজর পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, রসুলের সুন্নাতকে কটাক্ষ করতে গিয়ে, বিদ্রূপ করতে গিয়ে, ঠাট্টা করতে গিয়ে তুমি অটো কাফের হয়ে গেছো ঈমান আনার পরে। অটো কাফের হয়ে গেছে। ঈমান ভঙ্গের কারণ রসুলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা। আপনি দেখেননি এই বোবা শয়তান কোন সাহসে রসুলের সুন্নাতকে ব্যঙ্গ করে? বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করেছে, আপনি দেখেননি? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর ব্যঙ্গ করেছে, আপনি দেখেননি? রাফালে আদাইন করা নিয়ে ব্যঙ্গ করেছে, আপনি দেখেননি? অথচ রাফালে আদাইন করা সুন্নাত, রসুলের সুন্নাত। জোরে আমিন বলা রসুলের সুন্নাত। জোরে আমিন বললে অত নেকি হয়, রমাদানের 30টা সিয়াম রাখলে যত নেকি হয়। আপনাকে দেখাই, বুখারী খুলেন 780 নম্বর হাদিস। এই মুফতি আপনি খুলেন, ইযা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলে, কিভাবে? আমিন। এই যে ইমাম আমিন বললো কিনা? ইযা আম্মানাল ইমাম, যখন ইমাম আমিন বলে, আমিন, ইমাম আমিন বললো কিনা? ফাআমিনু, পিছে যারা তোমরা মুক্তাদি আসো, তোমরাও ইমামের সাথে আমিন বলো। ইমাম যদি চুপে আমিন বলে, মুক্তাদিরা শুনতে পাবে? মুক্তাদিরা আমিন বলতে পারবে? যখন ইমাম আমিন বলবে, ইমামের আমিন বলাটা বুঝতে পারবে, তখন মুক্তাদিরা কি বলবে? ইযা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ফাইন্নাহু তামিনুহু তামিনাল মালাইকা, ফাইন্নাহু ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা,
ইমামের আমিন, মুক্তাদির আমিন, আর ওই সময়তে এদের সাথে ফেরেশতাগণ আমিন বলে। তিনজনার আমিন যদি মিলে যায়, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানের 30টা সিয়াম রাখে ঈমানের সাথে, নেকির সাথে, নেকির আশায়, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। জোরে আমিন বললে সব পাপ ক্ষমা, রমাদানের 30টা সিয়াম রাখলে সব পাপ ক্ষমা। জোরে আমিন বললে ওই পরিমাণ নেকি হয় রমাদানের 30টা সিয়াম রাখলে যেই ফজিলত হয়। শুধু রমাদানের 30টা নয়, আমি আর একটু বাড়িয়ে বলি, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সবরিন, তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, তোমাদের পরের যুগ ধৈর্যের যুগ। যেই যুগে আমার সুন্নাতকে মানতে গিয়ে মানুষদেরকে মসজিদ থেকে বাহির করে দিবে, মসজিদ ভেঙে দিবে, জেলখানায় ঢোকাবে, ফাঁসিতে চড়াবে, পিতা মাতা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে, বউ তার স্ত্রীকে তালাক দিবে, স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, বাপ তার ছেলেকে ত্যায্য পুত্র করবে, সংসার সারা করবে, শুধু কোরআন এবং সহিহ সুন্নাহ মানার কারণে। এরকম হাজারো রেকর্ড আছে আমাদের কাছে, শুধু রাসূলের সুন্নাতকে মানার কারণে বাপ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম বহু প্রমাণ আছে আমাদের কাছে যে সুন্নাহ মানার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। শুধু সুন্নাহ মানার কারণে, শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ থেকে অপমান করে আহলে হাদিসদেরকে বের করে দেওয়া হয়। শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ ভেঙে দেওয়া হয়। যারা মসজিদ ভাঙে মুসলমান নামধরি হয়ে, এরা হিন্দুদের চাইতে খারাপ। কোন হিন্দু বিধর্মী মসজিদ ভাঙতে আসে না। আরে তোমার নীতির আদর্শের বিরোধী হয় সেটা ভিন্ন কথা, তুমি কোন সাহসে মসজিদ ভাঙো? তুমি বিরোধিতা করো, এটা ঠিক আছে। মসজিদ ভাঙতে গেলে কেন? মসজিদ আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মত আমার সুন্নাতকে মানতে গিয়ে, জোরে আমিন বলতে গিয়ে, রাফালে আদান করতে গিয়ে, বুকে হাত বাঁধতে গিয়ে এরা নির্যাতিত হবে। এদের নেকি কত হবে সাহাবারা তোমরা কি জানো? লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহিদাম মিনকুম, তাদের নেকি হবে 50 জন গলা কাটা শহীদদের সমান। 50 জন গলা কাটা শহীদদের সমান। আপনি রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করছেন, মানে আপনার কাফের হওয়ার জন্য একটা আমল যথেষ্ট, রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা। জোরে আমিন বলতে হবে, কথাই চূড়ান্ত। রাফালে আদান করতে হবে, কথাই চূড়ান্ত। বুকে হাত বাঁধতে হবে, কথাই চূড়ান্ত। কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে, কথাই চূড়ান্ত। এটাই রাসূলের সুন্নাত, এছাড়া বিকল্প কোনো পথ নেই। যদি বিকল্প কোনো পথে চলেন তাহলে আপনি আপনার মুফতি, মাজার, খানকার হুজুরের গোলামি করলেন, হুজুরের ইত্তেবা করলেন, রাসূলের ইত্তেবা থেকে আপনি বের হয়ে চলে গেলেন। যে কোনো মূল্যে রাসূলের ইত্তেবা করতে হবে। জুমার দিনে 2 আযান মসজিদে চলবে, মানে হাদিস দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়েছো? মসজিদে 2 আযান দিতে হবে। পৃথিবীতে কলমের কালি দিয়ে কোনো কিতাবে লেখা নেই, তুমি দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়াশোনা করেছে? মসজিদে জুমার দিনের চোখ থেকে পানি পড়ে গেল, আমাদের অন্তরটা কেঁপে গেল। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে এক ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, কান হাজি মাউইজাতুন মুআদ্দিন, মনে হচ্ছে যে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ। ফাউসিনা, আমাদেরকে একটু নসিহা করেন, আমাদেরকে একটু উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। 2 ওয়াসসামি ওয়াত তাআতি, আমিরের নেতার আনুগত্য করার নির্দেশ দিচ্ছি। ইনকান আবদান হাবাশিয়ান, যদিও সেই আমির হাবশি গোলাম হয়, নিকৃষ্ট হয়। ফাইন্নাহু মাই ইয়াশমিনকুম বাদি ফাসার ইখতিলাফান কাসীরা, কেননা আমার মৃত্যুর পরে সমাজে অনেক ইখতিলাফ হবে, আমার মৃত্যুর পরে সমাজে অনেক ইখতিলাফ হবে। এক খেয়ালে মনোযোগ সহকারে শুনেন, উল্টা বুঝবেন না। এক খেয়ালে শুনেন, সকালে আমাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ বিরোধিতা করবে, বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আমি এখানে দলিল দিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ সমাজে ইখতিলাফ সৃষ্টি করবে আমার মরার পরে, তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফা 4 খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরবে। এই হাদিস ঠিক আছে, তামাসসাকু বিহা, শক্ত করে আঁকড়ে ধরবে। ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ,
মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম মুহদাসাতুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই তোমরা ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, তোমরা নতুন সৃষ্টি করা থেকে, ধর্মের নামে নতুন নতুন ইবাদত সৃষ্টি করা থেকে বেঁচে থাকো। ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বেদাত। কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা। কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতের পরিণাম জাহান্নাম। যারা রাসূলের পথের উল্টা চলে, যারা বেদাত করে, রাসূলের তরিকায় সালাত সিয়াম হজ যাকাত আদায় করে না, এদের জন্য জাহান্নাম রেডি। অত্র হাদিস এবারাত করে বলছে, এই যে আল্লাহর নবী 4 খলিফাকে মানতে বলেছেন, এই যে আল্লাহর নবী 4 খলিফাকে মানতে বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে গেছে। ওসমান 4 খলিফার একজন, তার মানে 2 আযান জায়েজ। জনাব, একটা কথা থেকে গেল কি, ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে 2 আযান দেয়নি। এটা আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। মুফতি সাহেব, 2 আযান জায়েজ। আমি আকবর বিন আবেদ বলে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 খলিফার ইবাদত করো, উসমান তার একজন, 2 আযান চালু করেছে, 2 আযান জায়েজ। বুখারীর 597 নম্বর হাদিস আপনি খুলে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় যে আযান চালু করেছেন সেটা জাওরা নামক বাজারে দিয়েছেন। আপনাকে বাজারে আযান দিতে হবে, মসজিদে নয়। কথা মনে হয় বুঝাতে পারলাম না। আযান কোথায় দিতে হবে? প্রথম আযান বাজারে, আর খুতবার আযান যেটা সেটা মসজিদে। যদি মসজিদে আযান দেন তাহলে 1 আযানে দিতে হবে, ওটা রাসূলের তরিকা। 2 আযান দিতে চাইলে মসজিদে 2 আযান দেওয়া বিদআত, রাসূলের পথের উল্টা হবে। বাজারে আযান দিতে পারেন, এটা সাহাবী থেকে আসছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 খলিফা মেনে নাও, 4 খলিফার সুন্নাত মেনে নাও। মেনে নিলাম, এ কথা ঠিক। তবে মসজিদে উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করেননি। কাজে মসজিদে যদি আযান দিতে হয়, কয় আযান দিতে হবে? 1 আযান। এছাড়া কোনো পথ নেই। রাসূলের বিরোধিতা করে আমল কবুল হবে না, এছাড়া আপনার কোনো পথ নেই। বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাইলা হুদান, যেই ব্যক্তি সৎ পথের দিকে ডাকলো, কানা লাহু মিনাল আজরে, তার জন্য আল্লাহ নেকি রেখেছেন, মিসলুমিন উজুরে মান তাবিয়াহু, অনুসারীগণ যত নেকি পাবে, যে ডেকেছে অনুসারীর সমপরিমাণ নেকি পাবে। ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শায়া, অথচ যিনি আনুগত্য করছেন তার নেকির কোনো কমতি হবে না। অনুরূপভাবে যে খারাপ পথে ডাকবে সে পাপ পাবে, তার গুনাহ হবে। তার ডাকে যত লোক সাড়া দিয়েছে, ওই খারাপ পথে যত ব্যক্তি চলবে সবার যত গুনাহ হবে। যে খারাপ পথে ডেকেছে তার একাই তত গুনাহ হবে। হুজুর বেদাতের ফতোয়া দিচ্ছে, হুজুরের তো শিরক বেদাতের সংজ্ঞা জানা নাই। বলছে যে যদি 2 আযান বেদাত হয় তাহলে মাইকটাও বেদাত, অথচ বেদাতের ক্লাসিফিকেশন তার জানা নাই। বৈষয়িক বেদাত জায়েজ হালাল হলে, বৈষয়িক বেদাত কি? যেগুলি মানুষের প্রয়োজনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোটর সাইকেল ছিল না, এরোপ্লেন ছিল না, মোবাইল ছিল না। বেদাত মানে আবিষ্কার হওয়া। কি হওয়া? এগুলি আবিষ্কার হয়েছে, এগুলিতে ইসলাম নিষেধাজ্ঞা দেয়নি। কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ। ইসলামকে কেউ নতুন ভাবে তৈরি করতে পারবে না। ধর্মের নামে ইবাদত আকারে কিছু চালু করার নাম বেদাত। যদি কেউ এই বেদাত করে, এই বেদাত হারাম, রাসূলকে অপমান করা হবে। কাজেই হুজুর যদি কোনো বেদাতের পথে ডাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বেদাত করে, সারা পৃথিবীর সমপরিমাণ পাপ হবে হুজুরের একাই।
হুজুর যদি ভালো পথে মানুষকে ডাকে, সুন্নাতের পথে, সারা পৃথিবীর মানুষ সুন্নাত আমল করে যত নেকি হবে, হুজুর সারা পৃথিবীর সমস্ত মানুষের নেকি একাই পাবে, সারা পৃথিবীর কোনো মানুষের নেকির কমতি হবে না। যে কোনো মূল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য একজন ব্যক্তি, যার ইবাদত ছাড়া, যার আনুগত্য ছাড়া ধর্ম ইসলাম চলে না, আমল টিকে না। আপনাকে দেখাই কেমন আনুগত্য করা লাগে, আপনাকে দেখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, আপনাকে দেখাই তার আনুগত্য কেমন ভাবে করা লাগে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাইনা আতাহু উমার, উমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন, আল্লাহর নবী, ইন্না নাসমাউ হাদিসাম ইয়াহুদা তুজিবুনা, ইহুদিদের কিতাব তো ভালোই লাগে, আফতারা আন নাকতুবা বাজাহা, আপনি যদি অনুমতি দেন আমরা কিছু লিখে রাখি। ইহুদিদের যে কিতাবগুলি আমাদের কাছে ভালোই লাগে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কিছু লিখে রাখি, খুব চমৎকার মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমতাহাওয়িকুন আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা কি ইহুদি খ্রিস্টানের মতো পথভ্রষ্ট হয়ে যাচ্ছ নাকি? লাকাদ দাইতুকুম বিয়া বাইদা নাকিয়াতান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছি স্পষ্ট সুস্পষ্ট তরিকা। পৃথিবীতে আমি যেই দিন নিয়ে এসেছি, যেই তরিকা নিয়ে এসেছি, সেই তরিকা উজ্জ্বল, সেই তরিকা পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বচ্ছ। শোনো, লাউ কানা মূসা হাইয়ান, বড় পীর বহুদূরের কথা, মুফতি বহুদূরের কথা, বড় আলেম বহুদূরের কথা, পীর বুজুর্গ ওলি আউলিয়া গাউস কুতুব বহুদূরের কথা। লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি মূসা জীবিত থাকতো, মা ওয়াসিহু ইল্লা ইত্তিবায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া তার জান্নাত হতো না। মূসা পীর বহুদূরের কথা, পীর বহুদূরের কথা। দেখেন আরেকটা হাদিস লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমারকে, উমার, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসাকে আল্লাহ পাঠিয়ে দেয়, ফাত্তাবাতুমুহু, আর মূসার আনুগত্য করা শুরু করো, অতারাক্তুমুনি, আর আমাকে ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। লাউ আদ্রাকা নবুওয়াতি লাত্তাবানি, মূসা যদি এসে আমার নবুয়াত পেতেন তাহলে মূসাও আমার আনুগত্য করতেন। মূসা কার আনুগত্য করতেন? রাসূলের। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা পর্যন্ত, রাসূলের তরিকা থাকা পর্যন্ত যদি অন্য কোন নবীর তরিকা মানেন, তবু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে আমি বোঝাতে পারলাম না। পীর দরবেশ ফকির বহু দূরের কথা, যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ইব্রাহিমের তরিকায় মানেন, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে আমি বোঝাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য মানুষ, তিনি আসার সাথে সাথে সব কিতাব, সব নবী বাতিল। আশ্চর্য একটা মানুষ, তাই তো তিনি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। তবে অন্যান্য নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে এতটুকুনি, কিন্তু তাদের শরীয়ত মানা যাবে না, তাদের নীতি মানা যাবে না। একজন ব্যক্তির নীতিতে থাকতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আপনার হুজুর কত বড় খারাপ দেখেন, এই যুবক তোমার হুজুর কত বড় খারাপ। হুজুর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করছে, মানে রসুলকে নিয়ে ব্যঙ্গ করছে। ওই তামিমদারি দাজ্জালের নিকটে যখন গেলেন, তো তামিমদারি বলছে, তুই কে? দাজ্জাল বলছে, আগে বলো তোমরা কে? তো বলছে যে আমরা তো আরবের লোক, এই সমুদ্র সফর করতে আসছিলাম, তো একটা বিশাল ঢেউয়ে আমাদেরকে এখানে নিয়ে আসলো। তো একজন জাসাস, গুপ্ত সংবাদ অন্বেষণকারী একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো, এই তোর কাছে নিয়ে আসতে বললো, তাই তো আমরা তোর কাছে আসলাম। তো দাজ্জাল বলছে, আচ্ছা ঠিক আছে, ওই বাইশান এলাকার খেজুর গাছের খবর কি? খেজুর ধরেছে? হ্যাঁ ধরে। তো ভবিষ্যতে আর ধরবে না, যখন ধরবে না তখন কিয়ামত আসবে, এটা তোমরা জেনে রাখো। জুগার নামক ঝর্ণায় পানি আছে? তামিমদারি বলছে, হ্যাঁ আছে। ঝর্ণার পানি দ্বারা কি কৃষি কাজ করে? তো হ্যাঁ করে। ভবিষ্যতে আর জুগার নামক ঝর্ণায় পানি থাকবে না। আচ্ছা, তাবারিয়া নামক বিলে কি পানি আছে? তামিমদারি বলছে, হ্যাঁ আছে। ভবিষ্যতে আর থাকবে না। চতুর্থ প্রশ্ন করছেন দাজ্জাল, আচ্ছা বলো তো, ওই যে নিরক্ষর নবীর খবর কি তোমাদের?
ওই যে মক্কাতে যে ছিল ওই নবীর খবর কি? তখন তামিমদারি বলছে উনি বিজয়ী হয়েছেন, উনি মক্কা বিজয় করেছেন, উনি এখন পৃথিবীর রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক। তখন দাজ্জাল বলছে আম্মা আনা খায়রুল্লাহুম আয়ুতিয়াহু, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণকর নবীর তরিকায় চলা। আপনি বুঝতে পারেন না, স্বয়ং দাজ্জাল কার তরিকায় চলতে বলছেন? দাজ্জাল মুসলমান না কাফের? কাফের। দাজ্জাল বলছে যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে কার তরিকায় চলো? আর হুজুর নগদ সুন্নাতের বিরোধিতা করছে শুধু মাযহাবকে টিকানোর জন্য। হুজুর নগদ, হুজুর তো আর ধর্ম বুঝেনি, মনে করেছে যে বড় গাউস কুতুব হলেই নাকি ও যেটা বলবে সেটাই। আর উমরের হাদিস জানা নাই, উমরের আয়াত জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, ওমর বলছে যে কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছে, এই যে তরবারি একেবারে গদ্দা নড়িয়ে দিব। মানে উমরেরও ভুল হয়। আর এই তাকলিদপন্থীরা বলছে যে বড় ইমামের ভুল হয় না, আদমের বাচ্চা যার তারই ভুল হবে। উমরের ভুল হচ্ছে, দেখেন ওমর বলছে কেউ যদি বলে মোহাম্মদ মারা গেছে গর্দা নড়িয়ে দিব। সবাই তো ভয় সর্বনাশ, ওমর যেটা বলবে সেটাই। ওমর যে রাস্তা দিয়ে হাঁটে সে রাস্তা দিয়ে কে হাঁটে না? শয়তান। যে কথা বলবে সে কথাই ঠিক। তো সাহাবীরা চুপ। সাহাবীরা বলছে তাহলে মনে হয় রাসূল মরেনি। আবু বকর বলছে ওমর ইজলিস, তুমি বসো। মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ কাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের আনুগত্য করতে, তুমি মেনে নাও যে মুহাম্মদ মারা গেছে। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করো, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ জীবিত, তিনি কখনো মরবেন না। এটা আবু বকর যখন বললেন, আর সূরা ইমরানের 144 আয়াত পাঠ করলেন যে মুহাম্মদ ইল্লা রাসূল, মুহাম্মদ শুধু একজন রাসূল, তিনি মারা গেলে কি তোমরা তার দিন থেকে ফিরে আসবে? এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওমর বলছে ওহো, কোরআন মাজিদে এই আয়াত আছে, এটা তো আমার স্মরণ নাই। তো এই যুবক, তোমার হুজুর অনেক জানে, আপনার মুফতি অনেক জানে, কিন্তু সব জানে না। কথা মনে বুঝতে পারেননি? তোমার হুজুর মানুষ, ভুল করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ হিসেবে কাজ করেছেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে। জোহরের সালাত 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে বসে আছেন। খেরবাগ মুখ ভাঙ্গা সাহাবী বলছেন আল্লাহর নবী, সাহাবীরা বলতে সাহস পাচ্ছে না, সালাতের মধ্যে ওহির মাধ্যমে কমিয়ে দিতেও তো পারে সালাত নাকি? তারা মনে করছে যে সালাত মনে হয় কমিয়ে দিয়েছে আল্লাহ ওহির মাধ্যমে, এজন্য বলছে না। তো মুখ ভাঙ্গা সাহাবী বলছে আল্লাহর নবী, আপনি তো ভুল করেছেন, সালাত কম 2 রাকাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন যে না, আমি ভুল করতে পারি, আমার তো ভুল হয়নি, আমি ঠিকই আদায় করেছি। আবু বকর বলছে আল্লাহর নবী, আপনার ভুলই হয়েছে। যদি সালাত আল্লাহ কম না করে তাহলে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামা আনা বাশার, হ্যাঁ মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ফাইজা নাসিতু যাকিরুনি, যখন আমি ভুল করব আমাকে তোমরা স্মরণ করিয়ে দিও, আল্লাহ আমাকে সংশোধন করিয়ে দিবেন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, আর তোমার এত বড় মুফতিও নাকি ভুল করে না। আশ্চর্য কথা, ধর্ম কিভাবে চলে? বাপ দাদা থেকে ধর্ম চলে না, বাপ দাদার উপর ভিত্তি করে ধর্ম চলে না, বুজুর্গানের দিনের আলোকে ধর্ম চলে না, ওলিয়া উলিয়া গাউস কুতুবের অনুযায়ী ধর্ম চলে না। ধর্ম চলে সঠিক দলিলের ভিত্তিতে, কোরআন সুন্নাহর ভিত্তিতে, এ কথাই চূড়ান্ত। যদি আপনি তাকলিদ করেন, মানুষের গোলামি করেন, ব্যক্তির তাকলিদ করেন, পীর পূজা, মাজার পূজা, খানকা পূজা করেন, মানুষের তাকলিদ করতে গিয়ে যদি রাসূলকে অপমান করেন, যাদেরকে আজকে আপনি নেতা মানছেন, নেতা যা ফতোয়া দেয় তাই মানেন, কোরআন সুন্নাহর দিকে আপনি তাকানোর প্রয়োজন মনে করেন না, নেতা যা বলে তাই মানেন, কোরআন সুন্নাহর দিকে তাকানো আপনি প্রয়োজন মনে করেন না,
এই নেতাকে আপনিই বিচার মাঠে শয়তান বলবেন, এই নেতাকে আপনি বিচার মাঠে শয়তান বলবেন, আপনি আফসোস করবেন। ওয়া ইয়াউমা ইয়াদুল জালিমু আলা ইয়াদাইহি, বিচার মাঠে যারা মানুষের তাকলিদ করত, রাসূলের ইত্তেবা যারা করেনি, তারা দুই হাতকে কামড়াবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলিস সাবিলা, তারা বলবে হায় আফসোস, আমি যদি রসুলের ইত্তেবা করতাম, রসুলের পথে চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, হায় আফসোস, আমি যদি কোনো নেতার আনুগত্য না করতাম, অমুকের আনুগত্য না করতাম, একমাত্র রসুলের বিধান মেনে চলতাম, কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইযদানি, প্রকাশ্য হেদায়েত আসার পরেও, প্রকাশ্য রসুলের হেদায়েত আসার পরেও আমি মানুষের তাকলিদ করতে গিয়ে, পীরের গোলামি করতে গিয়ে, বড় মুফতির ফতোয়া মানতে গিয়ে রসুলকে অপমান করেছি। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, এই শয়তান আমার বড় প্রতারণা করেছে। আজকে আপনি যাকে পীর মানছেন, আজকে আপনি যেখানে ফকি মানছেন, আপনি যেই মুফতির অন্ধ গোলামি করেন, এই কানা মুফতিকে আপনি বিচার মাঠে বলবেন শয়তান। কোনো পথ নেই। প্রকাশ্য হেদায়েত এসেছে রসুলের, প্রকাশ্য হেদায়েতের উপরেই থাকতে হবে। প্রত্যেকটা আমলের উপরে রসুলের প্রকাশ্য হেদায়েত এসেছে। বাপদাদার দোহাই শেষ, বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। বাপদাদা ভুলের উপরে থাকতে পারে, বাপদাদার দোহাই দিয়ে, বড় ফকি আলেম ওলামার দোহাই দিয়ে ধর্ম চলবে না। নবীর তরিকাতেই ধর্ম মানতে হবে, নবীর তরিকাতেই সালাত সিয়াম আদায় করতে হবে। প্রকাশ্য হেদায়েত সব আমলে এসেছে, আপনাকে আমল তৈরি করা লাগবে না। আপনি কোন আমল করবেন সেই আমলে রসুলের হেদায়েত এসেছে। হাফেজ সাহেব আমল করছে, কোরআন মাজিদ পড়ছে, 10 পারা পড়েছে, 2 পারা পড়েছে, কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম। হাফেজ সাহেব কি বলল? সাদাকাল্লাহুল আজিম। কোরআন মাজিদ পড়ার পরে এই দোয়া, কি দোয়া? সাদাকাল্লাহুল আজিম। এটা একটা আমল। তো কোরআন মাজিদ পড়ার পরে হেদায়েত কার নিতে হবে? বোঝেননি মনে হয়। যে কোনো আমল কার হেদায়েতের আলোকে করবেন? রসুলের। যে আমলটা করবেন ওই আমলে হেদায়েত মানে দিক নির্দেশনা কার থাকা লাগবে? রসুলের। এখন হাফেজ সাহেব কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে বলছেন সাদাকাল্লাহুল আজিম। এখন দেখেন তো, এটা যদি রসুলের হেদায়েত হয় তাহলে গ্রহণীয় আমল, আর যদি রসুলের হেদায়েত না হয়, রসুলের তৈরি করা দোয়া না হয়, তাহলে এই আমল কি হবে? বাতিল। দেখি, তদন্ত করি তো কোরআন হাদিস। আল্লাহ বলছেন যখন ইখতিলাফ হবে আমল নিয়ে, কোরআন আর হাদিসের দিকে যাও। এটা কে বলছেন? আল্লাহ। সূরা নিসা 59 নম্বর আয়াত খুলেন, সূরা নিসা 115 নম্বর আয়াত খুলেন। ওয়ামাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, রসুলের প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রসুলের বিরোধিতা করে, রসুলের প্রকাশ্য হেদায়েত এসেছে, আপনি যে আমলটা করবেন ওই আমল রসুল বলে দিয়েছে কিভাবে করবেন, কিন্তু ওইভাবে না করে মানুষের তৈরিকৃত আমল পদ্ধতিতে করছেন, তখনই আপনার রসুলের বিরোধিতা করা হচ্ছে। এখনো বুঝতে পারেননি? প্রত্যেকটা আমল কিভাবে করবেন এটা রাসূলের প্রকাশ্য হেদায়েত এসেছে। প্রকাশ্য হেদায়েত দিক নির্দেশনা আসার পরেও আপনি উল্টাটা করছেন, তার মানে রসুলের কি করছেন? বিরোধিতা করছেন। এখন কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে সাদাকাল্লাহুল আজিম, এটা যদি রসুলের না হয় তাহলে রসুলের বিরোধিতা করা হলো না? আন-নাসাই সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস খুলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা জালাসা মাজলিসান, যখন তাফসির মাহফিল শেষ হতো, জালসা শেষ হতো, সভা সেমিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতেন, আও সাল্লা সালাতান, যখন সালাত শেষ করতেন, আও তাওয়াদা উদওয়ান, যখন ওযু শেষ করতেন, আও তালা কোরআনান, যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, ইল্লা কল, তখন এই দোয়া পড়তেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন তো রসুলের হেদায়েত পাওয়া গেল কি গেল না?
তার মানে কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে রসুল যে হেদায়েত দিয়েছেন, রসুল যে দোয়া দিয়েছেন ওইটাই পড়তে হবে, অন্যটা পড়লে রসুলকে অপমান করা হবে, কোরআন তেলাওয়াতের এক নেকিও হবে না। ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, কেউ যদি বেদাত করে, রসুল বলেনি ওটাই করছে, ফালাইহে, তার উপরে লানাতুল্লাহে ওয়াল মালাইকাতে ওয়ান নাস আজমাইন, আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, মানব মণ্ডলীর লানত, লা ইউকবালু মিনহু সরফুল আদল, এই বেদাতির কোনো ফরজ নফল কোনো ইবাদত কবুল করবেন না, এই বেদাতের কোনো ফরজ নফল ইবাদত কবুল করবেন না। তার মানে যে সাদাকাল্লাহুল আজিম বললেন, এ বেদাত করলেন, নতুন তৈরি করেছে, এই বেদাতির কোরআন তেলাওয়াত কবুল হয়নি। এ কথাই ঠিক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই হয়নি। আপনি সালাম দিচ্ছেন, সালাম আগে একটা হাদিস ইবারাত করেনি, তারপরে বুঝেন। মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, আমল বুঝেন না, সালাম দেওয়া এটা একটা কি আমল না, গুরুত্বপূর্ণ আমল। যে ব্যক্তি কোনো কি করলো, আমল করলো, আমলটা কি, একটা উদাহরণ, সালাম, সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা একটা আমল। এই আমলটাও কার তরিকায় করা লাগবে? আচ্ছা, এখন আপনি দেখেন তো রসুলের তরিকায় আপনার সালাম হয় কিনা। রাস্তাতে বের হলেন, সালাম দিলেন এক হাত, আবার আর এক হাতে, আমার পাশে তো কেউ নেই, এই তুমি এদিকে আসো তো, এদিকে আসো, দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর একটা হাত দাও, ওই হাত দাও, এই কয় হাত হলো? আমি একটা দিলাম, 4 হাত হলো না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুফতি সাহেব আবু দাউদ খুলেন 5212 নম্বর হাদিস, কি মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ানে, যখন পরস্পর দুইজন মুসলমান সাক্ষাৎ হয়, মাঠে ঘাটে রাস্তায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয় না, সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হয়ে ফাতাসাফাহানে, পরস্পরের 2 হাতে মুসাফা, কয় হাত? এই যে পরস্পরের কয় হাত আছে? 2 হাত। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, এই পরস্পরের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন। হাদিসে আছে পরস্পরের 2 হাত। হাদিস বুঝতে পারলেন না মুফতি সাহেব? তাবারানে আওসাত খুলেন 245 নম্বর হাদিস, ইন্নাল মুসলিমা ইযা লাকিয়াল মুসলিম, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, যখন কোনো মুমিন আরেক মুমিনের সাক্ষাৎ পায়, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে, ইয়াদুন মানে 1 হাত, ইয়াদাইহি মানে 2 হাত, ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে। যদি আসতো যে বিয়াদাইহি, তার 2 হাত ধরে, তাহলে 2 হাতের কথা থাকতো, কিন্তু হাদিসে কয় হাতের কথা আছে? ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে, মুসাফা করে 1 হাতে, ফাতাসাফাহা, এই যে পরস্পরের 2 হাতে মুসাফা করে 1 হাত দিয়ে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, গাছ যেমন পাতা ঝরে দিয়ে পাতা মুক্ত হয়ে যায়, এদের উভয়ের শরীর থেকে গুনাহ ঝরে গুনাহ মুক্ত করে দেন। কিন্তু 3 হাত মারলে আর সুবহানাল্লাহর নেকি হবে না, 3 হাত মারলে আর এই গুনাহ ঝরবে না, উল্টা গুনাহ বৃদ্ধি পাবে। মানে 3 হাত মারা কি বিদাত, 3 হাত মারা কি। কিছু এখন মানহাজ গোপনকারী বক্তা বের হয়েছে, ভালো কথাই বলে, বলতে 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 এমন একটা কথা লুকিয়ে দেয় যে ওটা বললেই তো তার ইমামতি শেষ, বক্তব্যর মাঠ শেষ। এ মানহাজ গোপনকারী বক্তা, এরা বেদাত বলতে পারে না, বলে যে সুন্নাতের খেলাফ, মানে কৌশল করছে। বেদাত বলার যোগ্যতা এদের নাই। আহলে হাদিসের বেটারাই শিরক বেদাত বাংলা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে, এটা শিরক, এটা বেদাত, এটা সুন্নাত, এটা তাওহীদ, এই কথাই চূড়ান্ত। কাজেই বলছিলাম যে 3 হাত 4 হাতে মুসাফা করলে আর এই নেকি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম আশরুন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসুন, তোমার জন্য 10 নেকি। সমাজ আখার আরেকজন ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশরুন, তোমার জন্য 20 নেকি। আরেকজন ব্যক্তি এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন, তোমার জন্য 30 নেকি। তাহলে নেকি আছে সালামে, এই কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাহ, তোমরা জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমান না আনো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো। আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমু দাখালতুল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমল করলে ইযা ফাআলতুমু তাহাব্বাতুম, কোন আমল করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। আফশুস সালামা বাইনাকুম, বেশি বেশি সালাম প্রচলন করো। সালাম প্রচলন করলে ভালোবাসা বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি হলে ঈমান বৃদ্ধি পায়, আর ঈমান বৃদ্ধি পেলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার মানে সালাম গুরুত্বপূর্ণ ইবাদত। আর একটা কথা আপনাকে বলি, পৃথিবীতে যেই আমলের ফজিলত যত বেশি, পৃথিবীতে যেই আমলের ফজিলত যত বেশি, সেই আমলকে ধ্বংস করার জন্য শয়তান বেদাত তৈরি করে দিয়েছে। সালামের ফজিলত আপনাকে কি বুঝাতে পারলাম? মনে হয় আমার কথা বুঝেননি। সালামের ফজিলত কি, পরিণাম কি? জান্নাত। অথচ এটা একটা ছোট ইবাদত, শুধু সালাম প্রচলন করা, প্রতিদান কি? জান্নাত। পাপ ঝরে পড়ে যাচ্ছে, তার মানে বিশাল প্রতিদান। এই যত আমল, যেই আমলের যত মর্যাদা ফজিলত, সেই আমলকে শয়তান ধ্বংস করার জন্য বেদাত তৈরি করেছে। শয়তান চিন্তা করলো, সর্বনাশ, এর সালাম যদি কবুল হয় এ তো জান্নাতে যাবে, কাজে এর সালাম কবুল হতে দেওয়া যাবে না। শয়তান 3 হাত 4 হাত মেরে দেয়, আবার বুকে মারে, দেখেননি আপনি? আবার মুখে চুমা দেয়, দেখেননি? আবার বলে ইয়াগফিরুল্লাহু লানা লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়ে। আরে সালামই তো দোয়া, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি হোক, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। এর চাইতে উত্তম দোয়া আছে? যেই আমল যত ফজিলতপূর্ণ, সেই আমল ধ্বংস করার জন্য শয়তান প্রাণপণে লেগেছে। আজান হচ্ছে, আজানের জবাব দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা, আপনি ওইদিকে তাকাচ্ছেন কেন? এইদিকে এক খেয়ালে থাকেন, আমি যতক্ষণ বক্তব্য দেব এক খেয়ালে থাকতে হবে। আশ্চর্য কথা, বুঝেন আপনি, উল্টা বুঝবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শোনার পরে বলে কি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানি রাসূলাতুল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এটা আজানের দোয়া। এটা কি জানা আছে? 614 নম্বর হাদিস খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের দোয়া এতটুকুনি। কতটুকুন? এতটুকুন। এই দোয়া পড়লে এর যে এত ফজিলত, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আজানের পরে আমার উপরে, আমার